আমার শাশুড়ি আর আমার মা ২ বান্ধবী ছিল একটা সময়। যখন তারা স্কুল কলেজে পড়েছে, তখন তারা ভীষণ ভালো বান্ধবী ছিল। এমনকি একে অপরের যখন বিয়ে হয়ে যায়, তখন প্রচণ্ড কেঁদেছিল। কারণ সেই সময় থেকে তাদেরকে আলাদাই থাকতে হবে বলে। বিয়ের পরও যে যোগাযোগ ছিল না তা নয়। যোগাযোগ ছিল বেশ কয়েক বছর। কিন্তু যখন তারা স্বামী সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, তখন থেকেই যোগাযোগটা বন্ধ হয়ে গেল। তারপর দীর্ঘ ১৮-২০ বছর পর আবার তাদের যোগাযোগ হয় এবং সেটা আমাদের মাধ্যমে। আমি আর আমার স্বামী একই কলেজে পড়াশোনা করেছি। একই ক্লাসে ছিলাম। তারপর আস্তে, আস্তে পরিচয়, তার থেকে প্রেম। এইভাবে দুজন দুজনের বাড়িতে যাওয়া, দুজনের কাছ থেকে পরিচয় পেয়ে দুজনের মা বুঝতে পারল যে এত বছর পর তাদের বন্ধুত্বটা বোধহয় আবার নতুন করে শুরু হবে তাদের ছেলেমেয়েদের কারণে। এরপর যখন দুজনের মা দুজনের মায়ের সঙ্গে দেখা করতে চাইল, তখন তো আমরা অবাক হয়ে গেলাম। কত সহজেই যেন তারা মেনে নিল আমাদের সম্পর্কটা। আমার স্বামী একদিন আমাকে বলল ফোন করে, "আমার মা তোমার মাকে দেখতে চেয়েছে।" আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, "হঠাৎ মাকে কেন?" তারপর একদিন মাকে নিয়ে ওদের বাড়িতে গেলাম। যেতেই তো আরো অবাক হয়ে গেলাম। ২ বান্ধবী পরস্পরকে ফিরে পেয়ে এত বছর পর কত যে খুশি, কত যে আনন্দ পেয়েছিল, সে না দেখলে বোঝা যাবে না। মায়েদের কারণে আমাদের সম্পর্কে কোনো রকম বাধা আসেনি। এরপর ঠিক সময়ে আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর থেকে আমার মা আমার শ্বশুরবাড়িতে এবং আমার শাশুড়ি মা আমার মায়ের বাড়িতে যেতে আসতে লাগলো। এখানে বাবাদের ভূমিকাটা খুবই কম। মায়েরাই সব। আজ এত বছর পর স্কুল কলেজের বান্ধবীকে ফিরে পেয়েছে, তার জন্য তারা সবকিছু ছাড়তে রাজি আছে। তাই জন্য আমার মাও বেশি কিছু জানতে চায়নি ছেলের ব্যাপারে। ছেলে কি করে, কোথায় থাকে, এসব নিয়ে আমার মা মাথা ঘামায়নি। আমার বাবা কিন্তু বারবার বলেছিল, ছেলেটা কি করে একটু ভালো করে খোঁজ নাও। নিজের বান্ধবীর ছেলে বলে এতটা উদাসীন হয়ো না। নিজের সন্তানের জীবন জড়ানোর আগে খোঁজ নিতে হবে। আমার মা বাবাকে ইগনোর করে গেছিল। বলেছিল, তুমি ছাড়ো তো, ছেলে কি করে মেয়ে তো নিশ্চয়ই জানে। আমাদের এত খোঁজ নেওয়ার কি আছে? আর আমার বান্ধবী খুব ভালো। ও কোনো খারাপ কিছু করবে না আমার মেয়ের সঙ্গে। বাবা আর কিছু বলেনি। বিয়েটা তো হয়েই গেল। কিন্তু সমস্যা তৈরি হলো বিয়ের ১ বছর যেতে না যেতেই। একটু কিচ্ছু হলেই আমার শাশুড়ি মা আমার মায়ের কানে তুলত। সামান্য কোনো ভুল করলে আমার মাকে সব জানাতো। আর আমার মা একটু রাশভারী মানুষ। সবসময় আমাকে শাসন করে। যেখানে পারে সেখানে। কোনো লোকজন আছে বা না আছে এসব দেখে না। মায়ের এই ভূমিকাটা আমার ঠিক ভালো লাগতো না। যখন আমার শাশুড়ি মা মায়ের কানে তুলতো, মা আমাকে ফোন করে যা খুশি তাই বলতো। আমি মাকে বলতাম, "তোমার বান্ধবী বলে তুমি তার সব কথাই শুনবে? আমার কথা শুনবে না? কি হয়েছে না হয়েছে তুমি আমার কাছ থেকে জানতে চাইবে না?" মা আমাকে ধমক দিত। আর আমার স্বামী, যার উপর এত ভরসা করে আমি এই বাড়িতে এসেছিলাম,
আমার সেই স্বামীও তার মায়ের কথাকে বেশি গুরুত্ব দিত। আমার কোনো কথাকেই আমল দিত না। আমি যেন খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কিচ্ছু আর মাকে বলতাম না। বাবাকেই সব জানাতাম। বাবার কাছেই যত কান্নাকাটি, কষ্ট সবকিছু উগরে দিতাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলত, "তোর মা বান্ধবী, বান্ধবী করে পাগল হয়ে গেছে। এখন নিজের মেয়েও পর হয়ে গেছে।" আমি বললাম, "বাবা, আমিও এই বাড়িতে আর থাকতে পারছি না। আমি জানতাম ও একটা চাকরি করে। আমরা একসঙ্গে পাশ করেছি তো। ও ভালো স্টুডেন্ট ছিল। আমি যে কয়েক বছর বাড়িতে বসেছিলাম, চাকরি-বাকরির চেষ্টা করছিলাম, ও সেই সময়টা চাকরি পেয়েছে বলে শুনেছিলাম। আমাকে সবসময় ফোন করে বলত, আজ অফিসে এই হয়েছে, কাল ওই হয়েছে। আমি সেইজন্য জানি যে ও সরকারি চাকরি করে। ও আমাকে তাই বলেছিল। কিন্তু এখন দেখছি ও তো সরকারি চাকরি করে না। ও একটা প্রাইভেটে চাকরি করে, যার কোনো নিরাপত্তা নেই বাবা। এমনকি কোনো কারণবশত যদি না যায় ২-১ দিন, তার জন্য মাইনেও কেটে নেয়। কিন্তু এমনটা তো আমি জানতাম না। ও আমাকে বলেছিল সরকারি চাকরি করে। পরে যখন ওর কাছে আমি জানতে চাই, ও আমাকে ধমক দিয়ে ওঠে। আমাকে বলে, "তোমার যদি যোগ্যতা থাকে তুমি নিজেই চাকরি করো না। আমার চাকরির উপর ভরসা করে আছো কেন? আমার টাকার উপর কেন ভরসা করে আছো?" অথচ ওই আমাকে বলতো, "তোকে চাকরি করতে হবে না। তুই শুধু সংসার সামলাস। যা রোজগার করার আমিই করব।" আর এখন আমি চাকরি করি না বলেও আমাকে এমনভাবে খোঁটা দেয়। এমনকি ওর মা আমার সঙ্গে অনেক খারাপ কিছু করে। ওকে সেটা বললে ও বিশ্বাসই করতে চায় না। আর মাকে তো ওর মা সবসময় জানায়। মা তো আমাকেই ভুল বোঝে। অথচ ওর মা কিন্তু ওকে খুব বিশ্বাস করে। আর সেই জন্যই ওর মাকে ও বেশি প্রাধান্য দেয় আমার থেকেও। মাঝখানে শুনেছিলাম ওর চাকরিটা নাকি আর থাকবে না। ওর অফিসের বস বলেছে, "তুমি যদি এত গড়িমসি করো, এত কাজে ঢিলেমি করো, তোমাকে আর আসতে হবে না।" ও তো এমনিতে খুব অলস বাবা, অফিসে যেতে চায় না। জোর করে পাঠাতে হয়। তাহলে এরকম করতে, করতে যদি ওর চাকরিটা চলে যায়, কোন ভরসায় আমি থাকবো বাবা ওখানে? আমার বাবা বলল, "সেরকম কিছু হলে আমি দেখব। তুই চিন্তা করিস না মা। তোর মা তোর পাশে নেই তো কি হয়েছে? আমি আছি। তোর মা না হয় ওই বান্ধবী, বান্ধবী করেই থাকুক। তুই চিন্তা করিস না। তোর বাবার এত বড় বাড়ি রয়েছে। তুই সেখানেই চলে আসবি। আবার নিজেকে তৈরি করবি। চাকরির জন্য প্রস্তুতি নিবি। নিজের পায়ে দাঁড়াবি। তখন দেখবি সব ঠিক হয়ে গেছে।" কিন্তু আমার মন চাইছিল আমার মাকে একটা শিক্ষা দিতে হবে। একদিন আমি বাপের বাড়িতে গেলাম। আমার মা বলল, "কিরে তুই না জানিয়ে চলে এলি?" আমি বললাম, "আমি আর ওই বাড়িতে থাকবো না।" আমার মা বলল, "কেন?" আমি বললাম, "তোমার জামাই অফিস যেতে চায় না। অফিসের বস বলেছে এরকম করলে তার চাকরি ছাড়িয়ে দেবে। চাকরি চলে গেলে কি করব ওখানে থেকে? প্রতিদিন ঠেলে, ঠেলে অফিসে পাঠাতে হয়। কতদিন এরকম ভাবে ঠেলে অফিসে পাঠানো যাবে? ও ওর মতো থাকুক, অফিস যাক ভালো না যাক ভালো, চাকরি থাকুক ভালো না থাকুক ভালো আমার দেখার দরকার নেই।" মা বলল, "তুই তো নিজে দেখে শুনে করেছিস। তাহলে তুই বাপের বাড়িতে চলে এলে আমি অ্যালাউ করব কেন তোকে? তোকে তো আমরা দেখে দিইনি।" মায়ের এই কথাটা শোনার পর আমি সত্যিই কিছু আর বলতে পারিনি। মা একটা কথাতেই আমার মুখ বন্ধ করে দিয়েছে। সত্যিই তো, কেউ তো আমাকে দেখে দেয়নি। আমি তো নিজে দেখে করেছি। তাহলে তার ভালো, মন্দ, খারাপ সবকিছু তো আমাকেই মেনে নিতে হবে। তবে আমিও দমবার পাত্রী নই। মাকে বললাম, "তুমি সারাক্ষণ শুধু বান্ধবী, বান্ধবী করো কেন গো? আমি কিচ্ছু করলেই তোমাকে সবসময় সব কথা জানিয়ে দেয়। আর তুমি আমাকে বকো।
তুমি কি কখনো আমার কাছ থেকে জানতে চেয়েছো কি হয়েছে? আমার মা বলল, "তোর কাছ থেকে তো আমি কিচ্ছু জানতে চাইবো না। ওই একটাই কথা, আমরা তোকে রেখে দেইনি। যত সমস্যা হবে, যাই হবে, সবকিছুর তুই একাই মোকাবিলা করবি। আমরা তোর পাশে থাকবো না। কারণ যখন তুমি নিজের জীবনসঙ্গী নির্বাচন করেছো, আমাদের পরামর্শ নিয়ে করোনি। তাই তোমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আমি আমার পুরানো বান্ধবীকে ফিরে পেয়েছি বলে আমি তো খুশিতে আছি। তুমি খুশিতে থাকবে কি না থাকবে সবকিছু তোমার উপর।" আমার বাবা বলল, প্রেম করে বিয়ে করেছে বলে তার কোনো সমস্যা হতে পারে না জীবনে। আর সেই সমস্যার সমাধান আমরা বাবা-মারা করব না অন্য কে করবে? তুমি কি চাও সে নিজের থেকে দেখে শুনে বিয়ে করেছে বলে তার জীবনের যত সমস্যা সবকিছুর সে একাই সমাধান করতে গিয়ে যদি তা না পারে নিজের জীবনটা শেষ করে দেবে? আমার একটাই মাত্র মেয়ে। তুমি কঠিন হতেই পারো। আমি তো ওর বাবা। আমি ওকে ভীষণ ভালোবাসি। আমি চাই না তোমার কারণে তার জীবনের কোনো সমস্যা আমাদের সঙ্গে শেয়ার না করে মর্মে, মর্মে মর্মাহত হোক, দগ্ধে মরুক। আমি সেটা চাই না। তাই ওর সমস্যাটাকেও আমাদেরকেই সমাধান করতে হবে। ওর শাশুড়ি নাকি তোমার বান্ধবী। তাকে বোঝাও, ছেলে যদি এরকম গড়িমসি করে তাহলে তার চাকরিটাও চলে যাবে, সঙ্গে বউটাকেও হারাবে। কারণ আমি আর ওই বাড়িতে আমার মেয়েকে পাঠাবো না। বাবা যখন এমন কথা বলল, মার মুখের যেন একটু পরিবর্তন দেখলাম। যখন বাবা আমাকে হারানোর কথা বলেছে, তখন যেন মায়ের চোখ মুখটা একটু ছলছল করে উঠল। আমাকে বলল, "এত কি সমস্যা হয়েছে রে মা? যার জন্য তোর বাবা এমন করে বলছে যে তুই নিজেকে শেষ করেও দিতে পারিস?" আমি মাকে সবকিছু বললাম। আমি বললাম, "তুমি যেহেতু তোমার বান্ধবীকে বেশি ভরসা করো, ভালোবাসো আর তার কথা শুনে আমাকে বকো, তার জন্যই আমার শাশুড়ি আরো বেশি পেয়ে বসেছে। আমার উপরে মানসিকভাবে অত্যাচার শুরু করেছে। সে জানে আমি তোমাকে কিছু বললে তুমি বিশ্বাস করবে না। তাই সে সহজ পথ অবলম্বন করেছে। সে দিনরাত চুপচাপ বসে থাকে, এর কাছে ফোন, তার কাছে ফোন, টিভি এইসব নিয়ে। সংসারের সব কাজ করতে করতে হাড় মাস আমার কালি হয়ে গেল মা। এরপরও যদি তার খেতে দিতে একটু দেরি হয়, বাড়ি মাথায় করে। তোমার জামাইকে বললেও সে বিশ্বাসই করতে চায় না। তবে যেদিন বাড়ি থাকে সে দেখে, তবুও মাকে কিন্তু কিছু বলে না। আমাকেই উল্টে বলে, "যা বলছে তাই করো না, করে দিলেই তো হয়ে যায়।" অথচ আমি যে একটা মানুষ, সারাদিন খাটাখাটুনি করে আমার যে কষ্ট হয়, সেটা কেউ বোঝে না। তোমাকে তো বলতেই পারি না। বললেই তো উড়িয়ে দাও আমার কথা। আমার মা বলল, "তাই? আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার মেয়ের উপরে অত্যাচার? ঠিক আছে, এইবার আমি দেখব। আজকে যখন ফোন করবে আমি সবকিছু বলব।" রাতে ২ বান্ধবীর কথা শুরু হলো। ওরা রেগুলার ২ বার ৩ বার করে ফোনে কথা বলে। রাতে যখন ফোন করলো আমার মা আমার বিষয়টা তুলল। মা বলল, "কিরে? তুই নাকি আমার মেয়ের সঙ্গে এরকম করিস? আমি তো আমার মেয়ের কোনো কথাই বিশ্বাস করতাম না। কিন্তু আজকে তো দেখছি অনেক দূর জল গড়িয়ে গেছে। তুই আমার বান্ধবী হয়ে এরকমটা করতে পারছিস আমার মেয়ের সাথে?" আমার শাশুড়ি মা বলল, "তুই কি বলছিস? তোর মেয়ে সব মিথ্যে বলছে রে। এরকম কাজ আমি করি না তোর মেয়ের সাথে। তোর মেয়ে আমার একটা মাত্র ছেলের বউ, কেন আমি ওকে এরকম করব?"
ওকে আমি কত ভালোবাসি। আমার মা বলল আজ ৩-৪ বছর হয়ে গেল আমার মেয়েটার বিয়ে হয়েছে। কখনো আমি ওর কথা বিশ্বাস করিনি। তোর যেমন একটা মাত্র ছেলে আমারও তেমনি একটা মাত্র মেয়ে। আমি ওকে বিশ্বাস না করে বোধহয় বড় ভুল করতে যাচ্ছিলাম। কিন্তু আজ আমি ভুলের সংশোধন করে নেব। আমার মেয়েটা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে তোদের অত্যাচারে এবং আমি তার পাশে নেই বলে সে নিজেকে শেষ করে দেবে বলেই ভেবেছিল। তুই ভাব আমি তাহলে কতটা নিষ্ঠুর মা, অথচ তুই তোর ছেলেকে কিন্তু কত বিশ্বাস করিস। আর আমি এমন মা যে আমার মেয়েটাকে বিশ্বাস করতে পারলাম না। আজ থেকে আর আমি আমার মেয়েটার সঙ্গে এমনটা করব না। তুই বরং ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিস। আমার মেয়ে তোর ছেলেকে ডিভোর্স দেবে। তারপরে যে যার মতো সেই তার থাকবে। তুইও তোর ছেলেটাকে নিয়ে ভালো থাকিস, আমিও আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকবো। আমার শাশুড়ি মা অনেক কিছু বোঝাতে গেল আমার মাকে। আমার মা সরাসরি বলে দিল, আজকে থেকে না হয় তোর সঙ্গেও আমার সম্পর্কটা এখানেই শেষ হোক। বন্ধুত্বের জন্য তো আর আমি আমার সন্তানকে হারাতে পারি না। আমি আমার মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার মাকে আমি যেন আজ নতুন করে পেলাম। আমার মা আমাকে এত ভালোবাসেনি কখনো। আজকের পর থেকে আমার মা একেবারে অন্যরকম মানুষ হয়ে গেল। আমি জীবনে এরকম মাকেই তো চেয়েছিলাম, যে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে এবং ভালোবাসাটা যেন আমি তার চোখে মুখে স্পষ্টভাবে দেখতে পাই। আজ থেকে আমি তেমন ভাবেই পেলাম আমার মাকে। কলমে ও কণ্ঠে, সোমা।